Hare Krishna. Om Gnanatimirandasya Gnananjana Shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namah. Shri Chaitanya Manobishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Swapadantikam. Namo Om Vishnupadaya Krishna Prishthaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine निर्विशेष शून्यवादी पश्चात्य देश तारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्द प्रदायिने लोकल्माशनाशाय जन्मवापते नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वन्दे वृन्दावन गुरुकृष्ण कमललोचन बलविबलभं देवं राधानिङ्गित विग्रहं जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द जय अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं हरि ओम तत्सत् हरे कृष्ण। আমরা আমাদের ক্লাসে সুন্দর হয়েছে, সুন্দরভাবে মঙ্গলাচরণ করলে দুজনকে ধন্যবাদ। নেক্সট ডে তুষ্টি দেব কি করতে পারবে মঙ্গলাচরণ? করবে? আর অর্জুন তো করনি আজ পর্যন্ত, কখনো করেছো? তাহলে আমরা কি নেক্সট শুক্রবারে অর্জুনের কাছ থেকে শুনবো? ঠিক আছে অর্জুন। আর তোমার ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা কেন? ঘোলা আসে ছবি না? কেমন আছো নরোত্তম দাস? নরোত্তম তুমি কেমন আছো? কেমন আছেন? আমি কৃষ্ণের করুণায় ভালো আছি। নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর অনেক সুন্দর একটা নাম। চয়নিকা, তারপরে গৌরব কথা, শ্যামগৌরী, সবাই একটু ওপেন করো ক্যামেরা। আচ্ছা, নাকি পুরুষোত্তম কে? সবাই তো লাইনে আছে কিনা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমরা গত ক্লাসে তোমাদেরকে যে টাস্ক দিয়েছিলাম যে প্রভুপাদের ছবি করবে দুটা তিনটা করে, না? কে কয়টা করেছো একটু দেখাও সবাই। ওকে সামনে ধরো, ক্যামেরার সামনে ধরো। হ্যাঁ, দুটো না? ওকে, ধরো রাধা। প্রভু আমি দুইটা করেছি, আমিও দুইটা করেছি। আচ্ছা, একটু ভালো করে সামনে ধরো, আমরা যেন সবাই দেখতে পারি। সবাই সবারটাই ধরো, সবাই সবারটা দেখো। হ্যাঁ, ক্যামেরার সামনে পুরো। তোমাদের তোমাদের মুখ দেখতে চাচ্ছি না, আমি শুধুমাত্র প্রভুপাদের মুখটা দেখবো। সেভাবে ধরো। হ্যাঁ, ওকে। তার বাকিরা কেউ করেনি তো? গৌর কথা করেনি? শ্যামগৌরী, দেখাও। একটু সুন্দর হয়েছে তো রাধারটা। একটু ভালো করে ধরো, আমি অনেকক্ষণ অনেকক্ষণ দেখবো, আর না হলে বুঝতে পারছি না যে কার কি অবস্থা। শ্যামগৌরী, তোমার গলা অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, আর রাধারটা আসছে মোটামুটি একটা শেপ আসছে, অবয়ব শেপ আসছে, মানে মাথা, মুখমণ্ডল, নাক সবকিছু মিলায় একটা আহ আসছে, কি বলে, শেপ আসছে, যে না এলোমেলো হয়নি। যেমন এই যে শ্যামগৌরীর এই ছবিটা দেখো, কপালটা ছোট হয়ে গেছে মুখটার থেকে, না? অনেক ছোট হয়ে গেছে আর কি, যেটা আর কি নাকটা একটা অন্য সাইজ হয়ে গেছে, ঠোঁটটা একটা অন্য সাইজ হয়ে গেছে, মানে সবকিছু একটা মেজারমেন্ট আছে। শ্যামগৌরী, তুমি কি দাগ দিয়ে করেছিলে যে কোনটা কত লেভেল হবে, চোখের থেকে নাকের স্টেট কতটুকু হবে, ঠোঁটেরটা কতটুকু হবে? করনি, যার কারণে চোখের থেকে নাকের এইটা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, নাকটা আর একটু উপরে হওয়ার কথা ছিল যদি চোখের সাথে মেজারমেন্টটা ঠিক নিতে।
আচ্ছা, আর এরপরে আছে কে? এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার করা ছিল তো, ঠিক আছে। আজকে তোমাদের আর কই চয়নিকা, তুমি কি দেখেছিলে গত ভিডিও? না প্রভু। আচ্ছা, দেখো সবাই কি সুন্দর করে এই যে শ্যামগৌরী গৌর কথা দেখো, প্রভুপাদকে এঁকেছে, এটা কি হয়েছে? তুমি বলো। আহা, শিল প্রভু শিল প্রভুপাদ কি এমন দেখতে? না প্রভু। আমি তো ধরি সামনে। তবে পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। যদি অন্য কিছু আঁকতে বলা হতো এটা তাহলে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখো যে ছবি পেন্সিল দিয়ে তোমরা যাই করো না কেন, সেটাকে যখন আমরা রং করব, তখন কিন্তু আমরা আমরা এখানে কিছু রিকভার করতে পারি, যে আমাদের কোথায় প্রবলেম গুলো আছে। আমরা রং করার সময় কি করতে পারি, ওটাকে রিকভার করে নিতে পারি। যেমন এই ছবিটা এঁকেছে, দেখো সবচেয়ে জাহ্নবী ছবিটা দেখো। একটু আর্টটা দেখো কত সুন্দর না? যদিও ওর মুখের এই সাইডটা অনেকটা এলিয়ানদের মতন হয়ে গেছে, মনে শেপটা ওরকম হবে না। আর তারপরে তোমার বেশি ভালো হয়েছিল, আমি আগের দিন দেখছিলাম কার্ডটা যেন অর্জুনেরটা মেবি। অর্জুন, তোমারটা একটু দেখাও তো, খুব সুন্দর আঁকাইছিল। অর্জুন কি আছে? অর্জুন কিন্তু ভালো এঁকেছিল। অর্জুন, আছো তুমি? অর্জুন, তোমার ছবিটা দেখাও, সবাই একটু অর্জুনের ছবিটা দেখো। ও কিন্তু ভালো এঁকেছিল, ওরটা আমার খুব পছন্দ। আর দূরে ধরো, ওরটা আমার খুব খুব পছন্দ হয়েছে। ও কিন্তু দেখো, ভালো করে সবাই দেখো, কানটাকে কিন্তু এখনো শেষ করতে পারে নাই। এক পাশের কানটা একটু ছোট হয়ে গেছে, এক পাশেরটা বড় হয়ে গেছে। কিন্তু কানের এই বউপাতের ডান পাশের কানটা এখনো ও শেষ করতে পারেনি। নাকটা বাম সাইডে বেঁকে গেছে, একটু সরে গেছে, কিন্তু সবকিছু মিলায় একটা ফিগার তৈরি হয়েছে। যে না, ওর যে মুখের যে অবয়বটা, এটা অনেকটা আসছে। ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমরা যে কোনো একটা ছবি তোমরা বেছে নাও, সেই বেছে নেওয়ার পরে ওটাকে রং করা হবে। সবার কাছে রং আছে তো? সুন্দর করে রং করবে, আর কার কোথায় ইয়ে আছে, প্রবলেম আছে, সেটা রঙের মাধ্যমে এটা তোমরা চেঞ্জ করে নিবে। আর তোমাদেরকে আজকে রং করা দেখাবে হচ্ছে আমার মেয়ে, বা তোমাদের সহপাঠী তুঙ্গেশ্বরী। ঠিক আছে, তোমরা ওকে একটু ফলো করবে প্লিজ। ওকে তুঙ্গেশ্বরী, তুমি খালি রং করো। তোমার যদি ভয়েস না শোনা যায়, তুমি ক্যামেরাটা এমন ভাবে দাও যেন সবাই দেখতে পারে। আমার ঠিক ভয়েস আছে, কি এখন শোনা যায়? এখন শোনা যাচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, আপনার কথাটা বুঝতে পারিনি। আমার কথা বুঝতে পারোনি? আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের যে ছবিটা তোমরা এঁকেছো, তার মধ্যে তো একটা ছবি বেছে নাও যেটাকে আজকে তোমরা রং করবে, এবং রং পেন্সিল সব কাছে নিয়ে নাও। এবং সেই রং করাটা তুঙ্গেশ্বরী আজকে তোমাদেরকে করে দেখাবে। তোমরা চেষ্টা করবে তুঙ্গেশ্বরীকে একটু ফলো করার জন্য। যদিও তোমরা পারবে, তারপরেও ওকে একটু ফলো করো যে কোথায় কোন রংটা কিভাবে ম্যাচিং করায়। হ্যাঁ, ঠিক আছে। নরোত্তম, তুমি যদি না এঁকে থাকো, তবে একটা দ্রুত একটা এঁকে নাও, পেন্সিল দিয়ে স্কেচ করে নাও প্রভুপাদের মতন, তারপরে তুমি রং করো। ঠিক আছে? ওকে, আমি হ্যাঁ, হরে কৃষ্ণ তোমরা দেখো। প্রভু, আমার কাছে তো রং পেন্সিল নাই। তোমার কাছে রং পেন্সিল নেই? না। কোনো কালার নেই? আজকে আনবে। আজকে আনবে না? আচ্ছা, তো তুমি একটু দেখিয়ে দাও তো কি রং কিনতে হবে। রঙের বক্সটা একটু দেখে দাও, নামটা দেখে নাও। এই দেখে নাও রঙের নামটা দেখো, বক্সটা দেখে নাও, যে দেখো এরকম একটা রং না? টিটি রং, মানে 55টা কালার থাকবে। 55টা কালার থাকবে, এটা বিভিন্ন কোম্পানির। টিটি দেখেছো? কোম্পানি থাকতে পারে। তুমি এরকম একটা কালার দেখে একটা বক্স কিনে নেবে। ছোট টিটি। পাওয়া যায়, বড় বড়ও পাওয়া যায়, যেটা কিনো। হ্যাঁ, এই দেখো, ওই যে অর্জুনেরটা কিন্তু অন্য কোম্পানি না, জয় টিটি। না, অরিজিনালটা হচ্ছে জয় টিটি, ওটা কিনলেও হবে। জয় টিটি বা টিটি।
হ্যাঁ ঠিক আছে, যে কোনো একটা কিনে নেবে আজকে, তাহলে তুমি শুধুমাত্র দেখো, ঠিক আছে? একটা কালার আছে, ওটা হচ্ছে ক্রাউন, ওটাও কেনা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তা তুমি সরি, তুমি তাহলে শুরু করো তোমার রং করা, ঠিক আছে? আর সবাইকে, তুমি সবাইকে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো, হ্যাঁ? দেখতে পাচ্ছ সবাই? কথা বলো, তুমি কি কি কালার নিয়েছো বলো। তুমি সরি। হ্যাঁ বলছি। আচ্ছা ঠিক আছে। আমরা প্রথমে যখন আঁকছিলাম তখন আমরা 6B পেন্সিল দিয়ে এঁকেছিলাম, বা 2B। তো সেই সময় আঁকার সময় আমরা যে বাড়তি দাগগুলো দিয়েছিলাম, রং করার সময় আমরা সেই দাগগুলো মুছে নিব ভালো করে, যাতে রং করার সময় ওই দাগগুলো কালো কালো না হয়। এছাড়া আমরা আঁকার সময় মাপ দিয়েছিলাম যে দাগগুলো দিয়ে, ওগুলো যদি একটু হাফ আবছা আবছা থেকে যায়, ওগুলোকে মুছে নিতে হবে, না হলে রং করার সময় ওগুলো ফুটে উঠবে। এবার হচ্ছে একটু লাল আর একটুখানি মানে খয়েরি কালার মিক্স, কালারটার নাম হচ্ছে ক্রিমসন, এই কালারটা নিয়ে বর্ডার করতে হবে। দেখা যাচ্ছে? এখন এই কালারটা দিয়ে আমি যেভাবে বর্ডার করতে হবে। দিদি, কালারটার নামটা কি আবার একটু বলতে ভালো হতো। কালারটার নাম হচ্ছে ক্রিমসন। বানান করে দিই, CRIMSON। CRIMSON। হ্যাঁ। ওকে, প্লিজ। বলে দিচ্ছি যে এই কালারটা দিয়ে যে করছি, এটা খুব হালকা করে আলতো হাতে করতে হবে, মানে এটা গাঢ় করে করা যাবে না। এটা হালকা করে করতে হবে, যেহেতু এটার মধ্যে একটা লাল কালারের ভাব আছে, এই কারণে। করার সময় অবশ্যই যেখানটা আগে রং করা হয়ে গেছে সেখানে একটা টিস্যু রেখে তারপরে তার উপরে হাত রাখতে হবে, না হলে ওইখানটা মানে একটু মানে লেগে যাবে, এরকম। এই কালারটা দিয়ে বর্ডার করা কি সবার হয়েছে?
হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে চকলেট কালারটা আছে, মানে পুরোটাই চকলেট এটা, এই কালারটা দিয়ে ওই যে রেড কালার মানে যে কালারটা দিয়েছিলাম ক্রিমসন কালারটা, ওর উপর থেকে দেওয়া শুরু করব, তারপরে একটু নিচ পর্যন্ত আসবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে যেই কালারটা দিয়েছিলাম প্রথমে সেই কালারটার উপর থেকেই দেওয়া শুরু করব, মিক্স করে দিব মানে কালার দুটোকে। একটু হালকা করে মিক্স করব কারণ এরপরে আরেকটা কালার দেওয়ার প্রয়োজন আছে, তো এটার ক্ষেত্রে একটু হালকা করে মিক্স করতে হবে এই কালারটা। দিদি আমারটা হচ্ছে। তোমারটা হচ্ছে, কিন্তু বলেছিলাম যে একটু হালকা করে এটা ধরতে হবে, মানে প্রথমটা যতটা হালকা করে ধরেছিল তার থেকে একটু চাপ দিতে হবে, কিন্তু বেশি না। আজকে বহুত এখন একটা কালার নেব, এটা হচ্ছে কাঠালি কালারের থেকে একটু হালকা কালার। এটা হচ্ছে 36 নাম্বার কালার, কালারটার নাম হচ্ছে নামের এখানটা আসলে মানে রঙে নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তোমরা একটু বুঝে নাও, এটা হচ্ছে কাঠালি কালার থেকে একটু হালকা কালার, এটা 36 নম্বর রং। দিদি আমারটা ঠিক আছে, এখানে লেখা আছে 36 নম্বর। আচ্ছা, তুমি কি নামটা একটু বলতে পারবে? এটা আর দিয়ে শুরু হচ্ছে হ্যাঁ নামটা, হ্যাঁ আমি হ্যাঁ, আমারটাও আর দিয়ে শুরু হচ্ছে। RAWSIENNA। ওটা, হ্যাঁ মনে হয় এটাই হবে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা নিয়েছো এটাই হবে। এখন এটা একদম গাঢ় করে ধরে ওই যে
সেকেন্ড যে কালারটা দিয়েছিলে না, ওর উপর থেকে দিয়ে নিচ থেকে নামাতে হবে। দিদি গাঢ় করে? হ্যাঁ মানে সেকেন্ড কালারের উপর থেকে যখন দেবে তখন গাঢ় করে নামাবে, বাট যখন এই যে সাদার উপরে চলে আসবে কালারটা তখন হালকা করে দেবে, ঠিক আছে? আচ্ছা। রঙ্গেশ্বরী দিদি, রংটার নাম আবার বলবা? থার্ড রংটার নাম, থার্ড রংটার নাম? হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে 36 নম্বর রং। 36 নম্বর রং। নামটা হচ্ছে নামটা আমার হচ্ছে আমার মানে উঠে মানে গেছে, উঠে গেছে। দেখবে দেখবে আর এ আর এই ডাকে ডাকে ওকে। আবার তুমি ল্যাপটপের মাইক্রোফোনটা অফ করে রাখো, হ্যাঁ? দুটো শোনা যাচ্ছে একসাথে। না হচ্ছে ওর জন্য তো তখন যে আনমিউট ছিল এই জন্য শোনা যাচ্ছিল। দিদি এখন কি করছো? আমি আসলে একটু ওইদিকে গেছিলাম তো, তাই বুঝতে পারি। এখন হচ্ছে আমি মানে প্রভুপদের যেখানে যেখানে যে দাগ ছিল, মানে
ভাঁজ ছিল মুখের ওই জায়গাগুলোতে চকলেট কালার দিয়েছি। দেওয়ার পর আমি যে থার্ড রংটা দিয়ে কালার করছিলাম ওটা দিয়ে হালকা করে মানে গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম, যাতে পরবর্তীতে অন্য কোনো কালার দিয়ে মিক্স করা যায় কালারটা, এভাবে। এই যে 36 নম্বর কালারটা দিয়ে ওটা গোল গোল করছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটা দ্রুত করলে রং বেশি চাপ পড়ে যায়, তাই একটু আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে করতে হবে, যাতে রঙের চাপ খুব কম পড়ে আর রংটা খুব কম ইউজ হয়। কারণ বেশি রং ইউজ হলে দেখা যাবে পরে এটা ঘেটে যাবে পুরো ছবিটাই। তো এটা উপরে হরে কৃষ্ণ। এই তোমরা ক্যামেরা বন্ধ করেছো কেন? হ্যাঁ, রাধা, তুষ্টি, তোমার এই পুরনো অভ্যাস এখনো যায়নি? ক্যামেরা বন্ধ করেছো কেন? ক্যামেরা বন্ধ করার মতো কি হয়েছে বলো তো তোমাদের? তোমরা ঠিক করছো কি ভুল করছো এটা কিভাবে দেখবে? নরোত্তম শ্রেণীকে যারা নতুন আছো, আগামী ক্লাস থেকে প্রভু তোমাদেরকে আগের থেকে ওগুলো দেখিয়ে দেবে। হ্যাঁ, আলাদা গ্রুপ করে সেখানে গিয়ে পুরোনো গুলো দেখিয়ে দেবে। ঠিক আছে?
সকলের কি এই পর্যন্ত করা হয়েছে? হ্যাঁ দিদি। রাই কই, রাই হরে কৃষ্ণ প্রভু। কই? রঙের, কি বলে, রঙের বাক্স দেখা যাচ্ছে। এটা তো রাধা নাকি? হ্যাঁ প্রভু। রাই কই? আমারটা পাশে আছে, ওখানে আমি করছি। ও, মাউস এটা কেন আলাদা? তোমাদের আলাদা ইয়ে নাই? প্রভু এই ল্যাপটপে ক্যামেরাটা নিচের দিকে করা যায় না, আর আমাদের রঙের বক্স একটা, আমাদের একসাথে করতে হবে। হুম, রঙের বক্স ওটাকে ফটোকপি করে নাও। আসলে এটা নেওয়া হবে সামনে। হুম। ও আচ্ছা, শোনো, একটা কাজ করো, হ্যাঁ বলুন। রঙের বক্স কিনতে হবে না। হ্যাঁ বলুন। তোমাদের একটু পুরস্কার বাকি আছে না, ওই যে শ্লোকের? হ্যাঁ। কে, তুমি ফার্স্ট হয়েছো, আর কে যেন জাহ্নবী থার্ড হয়েছে, সেকেন্ড কে হয়েছে? শ্যামগড়ি। শ্যামগৌরী। হুম। তাহলে এবার তো আসছো শুক্রবারে, শুক্রবারে আসলে দেখি আমি কার কার রং আছে। শ্যামগৌরী গরুর কথা রং আছে দুইটা, মানে আলাদা আলাদা আছে দুইজনের। বুঝে নাই, আমি ইংরেজিতে বলছি না সংস্কৃতে বলছি, বুঝে নাই এই জন্য। তোমার এক বাক্স আর গরুর কথার এক বাক্স রং আছে, না এক বাক্স দিয়ে দুজনে করো? প্রভু এক বাক্স দিয়ে দুই জায়গায় করি। বুঝছি, তোমাদেরকেও রং, রায়ের রং আর জাহ্নবী, জাহ্নবী হরে কৃষ্ণ প্রভু। তুমি কি দুই বাক্স দিয়ে একজনে করো? হ্যাঁ প্রভু। হ্যাঁ, তাহলে কি করতে হবে, তোমার এই রং উঠানোর জন্য কিছু দিতে হবে। ঠিক আছে, শুক্রবারে পাবে। তাহলে রায় আর রং কেনার দরকার নাই, হ্যাঁ? আচ্ছা প্রভু। হুম। তো রাধাকে ধরতে দেবে না কিন্তু ওই রং। ঠিক আছে। রাধা যেদিন ফার্স্ট হবে ওই দিন রাধারটা পাবে। এখন রাধা পুরোনোটা দিয়েই করবে। দুইজনে আবার একটা আঁকছে, আরে ম্যাম কিছু বলছে না, তঙ্গেশ্বরী ম্যাম এখানে ফাঁকি ঝুঁকি চলছে তো। প্রভু এখনো বর্ডার দেওয়া বাকি, তারপরে না না, বলবে। ওই যে রায় রাধা একটাতেই করছে দুজনে। প্রভু আর না দেখা প্রভু, যাচ্ছে না। আমাদের আলাদা আছে এই যে, এটা কি আঁকছে? এটা আমার। আহ, ঠিক আছে। নরোত্তম, তুমি বুঝতে পারছো না কিছু, তাই না? হুম। না। আমি তুমি আগামী ক্লাসে তোমাদেরকে প্রভু যে শুরু থেকে করাবেন, কেমন? ঠিক আছে প্রভু। হ্যাঁ। চয়নিকা কই, চয়নিকা? দিদি এখন তুমি কি করছো? এখন হচ্ছে সাদা রং নিব, তারপরে যে থার্ড কালারটা দিয়েছিলাম, মানে উম, কাঠালি কালারটা, ওর উপর দিয়ে হালকা করে দিয়ে তারপরে যে সাদা অংশগুলো রয়ে গেছে তার উপরে সাদা কালারটা দিয়ে মানে ব্লেন্ড করে দিব। তাহলে দেখবে একটা ভাব আসবে, মানে ফেসের একটা ভাব আসবে।
যদি মনে হয় কোনো জায়গায় যে সাদা কালার দিয়ে ব্লেন্ড করা যাচ্ছে না, সেখানে আবার একটু কাঠালি কালার দিয়ে তারপরে সাদা কালার দিয়ে ব্লেন্ড করতে হবে। যদি তারপরও ব্লেন্ড করা না যায় তাহলে একটা টিস্যু, জাহ্নবী কি ডান হাত বাঁ হাত দু হাত দিয়ে রং করছে নাকি? হ্যাঁ। তাই তো শুরু হলো। আমি হাতে মানে কাগজটা ধরে রাখার জন্য। টিস্যু কই, তোমার টিস্যু নাই? আছে, কিন্তু কোথায় আছে সেটা জানি না। তঙ্গেশ্বরী ম্যাম না বললো টিস্যু ব্যবহার করতে? কোথায় আছে সেটা তো জানি না। দোকানে আছে। হ্যাঁ। দোকানে আছে। ভুরুতে আপাতত আমরা কোনো রং ইউজ করব না। ভুরুটা হচ্ছে আমরা আহ পেন্সিল রঙের সাহায্যে করব, না হলে যেহেতু ভুরু ব্ল্যাক কালারের হবে তো সেক্ষেত্রে যদি আমরা এই রংটা দিই তাহলে মুখের উপরে ব্ল্যাক কালারের একটা ভাব চলে আসবে আর পুরো ফেসটা নষ্ট হয়ে যাবে। কি পেন্সিল কালার? এখন না, ওটা ভুরু যখন আঁকবো তখন। এখন আমরা যে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করছি ওইটা করতে হবে। ধরো তুমি একটা জায়গায় দেখছো যে তোমার হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার সময় মনে হচ্ছে যে আমি কাঠালি কালারটা বেশি দিয়ে ফেলেছি বা চকলেট কালারটা বেশি দিয়ে ফেলেছি, তখন একটা টিস্যুর সাহায্যে মানে ও উপর থেকে কালারটাকে মুছে নেবে। তাহলে দেখবে আর কালারটা বেশি হবে না, একদম মাপ মতনই হবে। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যখন আমরা হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ড করব তখন কিন্তু অবশ্যই এটাকে মানে রংটাকে গোল গোল করে ঘুরিয়ে ব্লেন্ড করতে হবে। সোজা বা বেঁকা করে মানে টানলে কিন্তু পুরো ফেসটাই ওরকমই হয়ে যাবে, মানে মিক্স হবে না।
সকলের কি এই পর্যন্ত হয়েছে? জাহ্নবী, জাহ্নবী, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তুমি কেন ভ্রু আর চোখ আঁকছো? ওটা কি তুঙ্গেশ্বরী আঁকছে এখনো? না প্রভু, আমার আঁকাটা মানে একটু অস্পষ্ট দেখাচ্ছে, তাই একটু ই করে দিচ্ছি। অস্পষ্ট দেখালে তুমি এঁকে ফেললে হবে নিজের মতো করে। না, যেটা আমি চোখে এঁকেছি সেটার উপর একটু দাগিয়ে দিচ্ছি, না হলে এটা এখন তো দেখা দিয়েছো, যাচ্ছে না। এখন কি হয়ে গেছে তুমি দেখো। একটা চোখ একরকম হয়েছে, আগে যা ছিল তারও 12টা বাজিয়ে দিয়েছে। জিজ্ঞেস করে করবে। এক একজনের প্রভুপাতকে দেখে প্রভুপাত নিজেই চিনতে পারবে না, বলবে কে রে এটা, এটা কাকে আঁকলো। আগে প্রভুপাত ছিল, এখন আরেকজন হয়ে গেছে জাহ্নবীর। তুঙ্গেশ্বরী, হরে কৃষ্ণ প্রভু। দেখো তো ওরা কি করছে। তুমি ফাঁকে ফাঁকে একটু দেখবে ওদেরটা, দেখাতে বলবে এই যে দেখো জাহ্নবী কি করেছে। তারপরে ওই আর যে দেখেছো চোখের ভ্রু একটা একরকম করে ফেলেছে। তারপরে ওই যে অর্জুন। হায় ভগবান। হ্যাঁ, দেখছো শুধু তুমি আঁকলে হবে না তো, মাঝে মাঝে ওদেরটা দেখতে হবে ওরা ঠিক মতো করছে কিনা। আচ্ছা প্রভু, এরপর থেকে দেখবো। হম। অর্জুন, তুমি কি আমার মতো করে সাদা রং দিয়ে করছিলে নাকি পুরোটাই ওই কাঠালি কালার দিয়ে করে ফেলেছো? এত পরিশ্রমের দরকার কি, একটা দিয়ে সারিয়ে গেছে। তুমি বোধহয় রং ঘষেছো, কারণ তোমারটা একদম মনে হচ্ছে যে সোজা সোজা সোজা। এরকম একটু গোল গোল করে করতে হবে, না হলে তো মিক্স হবে না, যে ফেসের ব্যাপারটা ওটা আসছে না ওরকম না করলে। কালো যে বিষয়টা মানে ভ্রু, মানে চোখের মনি, তারপরে চুল, এগুলো সবার পরে করতে হয়, মানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এগুলো করতে হয়, আগে করলে তো এগুলোর কারণে তোমার পুরো ছবিটাই নষ্ট হয়ে যায়। এবার একটু খেয়াল করো, আমি এবার চোখটা দিব। ভ্রুর নিচের দিকটা, মানে চোখের উপরে ভ্রুর নিচের দিকটা আমরা যে কাঠালি কালারটা দিয়েছিলাম এটা হালকা করে দিব। তারপরে একটু চকলেট ওর উপর দিয়ে দেব, মানে আমরা যেভাবে দিয়েছিলাম প্রথমে তার একটুখানি ব্যতিক্রম এখানে হবে ভ্রুর ক্ষেত্রে, মানে চোখের ক্ষেত্রে। না হলে ফেসের মতনই দেখাবে চোখটা, চোখটার যে একটা জিনিস ওটা বোঝা যাবে না।
তো প্রভুপাদ যেহেতু বৃদ্ধ, তো ওনার চোখের উপরের যে আহ, মানে উপরের যে পাপড়িটা, মানে উপরে ভ্রুর নিচে এবং চোখের উপরের যে জায়গাটা, ওটা একটু কালচে থাকবে, মানে ঘুচিয়ে যায়। তো ঘুচিয়ে যাওয়ার কারণে যে কালচে ভাবটা থাকে, মানে কালচে বলতে একটু ফেসের থেকে হালকা ঘুচানো টাইপের যে বিষয়টা, এটা বোঝানোর জন্য এখানে 48 নাম্বার কালারটা নিয়েছি। এটা হালকা করে দিয়ে দিতে হবে যাতে ফেসের থেকে মানে ওই জায়গাটা একটু বেশি ডার্ক দেখায়। আমি যখন প্রথম প্রথম আর্ট শিখতাম, আমি জাহ্নবীর মতো করেছিলাম একবার প্রতিযোগিতায়, যে বঙ্গবন্ধুর ছবিতে আগে ভ্রু এঁকে ফেলেছিলাম। এখন দেখি তো কার কত দূর হয়েছে, এখন একটু দেখাও সবাই। এখন দেখার পর আমরা হচ্ছে যে ঠোঁটটা টিলকটা কমপ্লিট করব, এরপরে চোখের ভিতরের অংশটা। এখন একটু দেখাও সবাইকে কতটুকু হয়েছে সবার। জাহ্নবী, দেখি তোমারটা। ক্যামেরাটা একটু ঠিক করছি। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখো, তুমি কি করেছো আগে, মানে দিয়ে ফেলেছো যেহেতু পুরোটা, তো ওই কারণে দেখো চোখটা একদম কালচে হয়ে গেছে। আর মানে ফেসটা মানে কি রকম একটা যেন মানে হলুদ হলুদ হয়ে গেছে ফেসটা। হলুদ হবে না, দেখো তুমি খেয়াল করে যে একটু লাইট আছে মাঝখানে মাঝখানে ফেসের। আর কানটা কানটা দেখো ফেসের থেকে একটু বেশি ডার্ক আছে আমার, কিন্তু তোমারটা ফেসটা যেরকম কানটাও সেরকম হয়ে গেছে। কানটা একটু ডার্ক করতে হবে রে। হ্যাঁ, ডার্ক করার ক্ষেত্রে প্রথমে তোমাকে দেখতে হবে আমরা যে ফার্স্ট কালারটা দিয়েছিলাম, ওই যে কালারটা ক্রিমসন কালারটা, ওই কালারটা দিয়ে কিন্তু তোমার কানটাকে ডার্ক করতে হবে, চকলেট কালার দিলে কিন্তু হবে না। আর তোমার হচ্ছে নিচের দিকটা একটু দেখো তো, থুতনির দিকটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে দেখো ঠোঁটের নিচে যে একদম নিচে যে ভাঁজটা ঠোঁটের নিচে, ওই জায়গাটা তোমার একটু চকলেট কালার দিয়ে মানে ভাঁজটা বোঝাতে হবে, ভাঁজটা বোঝা যাচ্ছে না। আর অবশ্যই এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যেহেতু এটা জল রং না, এটা যেহেতু প্যাস্টেল রং, তো এখানে কোনো পেন্সিলের ব্যবহার থাকা যাবে না। পেন্সিলটা তুমি যখন রং করবে তখন কিন্তু আগে মুছে নিতে হবে পেন্সিলের কালারটা, না হলে একদম কালচে টাইপের হয়ে যাবে রংটা। আমরা এমনি সাধারণ আঁকার ক্ষেত্রে আহ 6B ইউজ করতে পারি, কিন্তু যেটা আঁকার পর আমরা রং দেব সেখানে 2B দিয়ে আঁকতে হবে। রাধা এঁকেছে। রাধা, আমি দেখতে পাইনি, আমার একটু দেখাও। আমি এটা একটু সম্পূর্ণ করে দেখাচ্ছি। স-
রায় দিদিটা ঠিক আছে, কিন্তু দেখো উপরের উপরে যে বর্ডারটা, ওই বর্ডারটা কিন্তু মিক্স হয়নি। মুখ মানে যে ফেসের যে কালারটা, ওটার সাথে কিন্তু উপরের বর্ডারের কালারটা মিক্স হয়নি, ওটা মিক্স করতে হবে। প্রভুপাত গো, প্রভুপাত আমার প্রভুপাতই নিজেকে চিনতে পারবে না, বলবে কে রে এটা? অর্জুন উবাচ, তুমি আঁকছো? অর্জুন, তোমারটা দেখাও। আসছে রে, ও অবস্থা খারাপ। লিওনার্দো দা ভিঞ্চি আর শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর কপালে যে দাগটা দিয়েছো, ওটাও একটু মিক্স করতে হবে। আর আমরা যখন ফেসটা কালার করেছি, তখন তিলকের মাঝখানটাও কালার করে নিতে হবে। ফেস কালারের পর যখন তিলকের মাঝখানটা কালার করতে যাব, তখন দেখবে যে পুরো ফেসের কালার একরকম এসছে, তিলকের মাঝখানের কালারটা আরেক রকম এসছে। এজন্য ওটা করার সময় তিলকের ভিতরের যে ফেসটা, স্কিনটা ওখানে কালার করে ফেলতে হবে। আঁকার সময় আমার চোখের ভিতরে হালকা হালকা কিছু কালার চলে গেছিল, তো ওগুলোকে টিস্যু দিয়ে খুব সাবধানে মুছতে হবে, হালকা করে মুছতে হবে, যাতে ওই কালার গুলো বোঝা না যায়। টিস্যু দিয়ে মোছার সময় যদি কালারটা চোখের সাথে মিক্স হয়ে যায়, তাহলে পুরো আর্টটাই নষ্ট হয়ে যাবে। সো যখন টিস্যু দিয়ে মুছবো, খুব সতর্কভাবে মুছতে হবে, যাতে ওটা মিক্স না হয়ে যায় চোখের কালারের সাথে। এখন আমরা একদম গাঢ় যে চকলেট কালারটা আছে, এটা হচ্ছে 24 নাম্বার কালার, এটা দিয়ে হালকা করে মানে মাঝখানটা একটু করে নেব, মনির মনির মাঝখানটা হালকা করে। এখানে সরাসরি ব্ল্যাক কালারটা ইউজ করা যাবে না, তাহলে একদম বাজে লাগবে দেখতে। দেখুন কালারটা। একদম গাঢ় চকলেট কালারটা, এটা হচ্ছে 24 নাম্বার। বেশ, হ্যাঁ পাইছি। তো মিশরে এটা, হ্যাঁ এটা।
এই আর্টটা যদি আমি বাসায় করতাম তাহলে আমি 3 দিন ধরে করতাম। এরপর এটা দেওয়ার পর যে একটা ব্লু কালার আছে, মানে ব্লু কালারটা হচ্ছে 18 নাম্বার কালার, এটা ওই গাঢ়, মানে সব থেকে গাঢ়, মানে এটা কি নাম, এমন এখানে তো অবস্থা হয়েছে তো দেখাচ্ছে সব থেকে গাঢ় হচ্ছে এই 18 নম্বরটা। হ্যাঁ হ্যাঁ, ওই 18 নাম্বারটা দিয়ে সাইডের অংশটা একটু করতে হবে। চোখের সাইডে এটা। চোখ মনির ভিতরে হালকা সাইডে। যদি কোনো দিন আর কোনো পিচ্ছি বলা পায় না, আমার একটা জিনিস ধরছে। হ্যাঁ, কে আমি জানি। দিদি তুমি আনমিউট। বলেন। এখন আমি পেন্সিল কালার নিয়েছি, যে ব্ল্যাক কালারটা পেন্সিলে ওই কালারটা দিয়ে ওই কালারটা দিয়ে পুরো মুভিটাকে কমপ্লিট করব। রাশি হচ্ছে কোনটা যে যেমন আমি তার সাথে তেমন। আমি কি করছি নাকি? কি হচ্ছে আমি? কি করি আমি তো? হ্যাঁ আমি তো দিছি, দিয়ে ডিলিট করে দিচ্ছি, তো অসুবিধা কি? ও হুম, আমি কিছু কি যাই না আপনি? আচ্ছা আমার কেটে গেছেন, এগুলা ডিলিট করে দিচ্ছি। পেন্সিল কালারের যে চকলেট কালারটা আছে এটা দিয়ে ব্লুটা করতে হবে, মানে একটু ফাঁকা ফাঁকা করে করবে। এটা আমি জানি, তো যখন ব্ল্যাক এটা আমি কালারটা জানি, দেবে ঠিকঠাক থাকবে। এটা আমি জানি। একটা প্রশ্ন করে প্রশ্ন উত্তর পাওয়ার আগে যে আমি বললাম যে 1 মিনিট অপেক্ষা করেন, আমি তো 1 মিনিটের মধ্যেই দিচ্ছি। আপনি যে ভাবছেন আমারও বলে গেছে। হুম, ঠিক আছে দিচ্ছি। আচ্ছা একটা কল আসছে, একটু পরে আমি দিচ্ছি। 1 মিনিট। বলিস না, বলিস না। এবার ওই চকলেট কালারের উপর দিয়ে ইউজ করতে হবে ব্ল্যাক কালারটা।
হুম হুম, আমি একটু কাঁদতে কাঁদতে খেয়ে খেয়ে দিচ্ছি, মরে যাচ্ছি তো। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। এখন আমার কাছে একটা জিনিস নেই, তো ওইটা হচ্ছে জল রঙের সাথে কিনতে হয়। ওটা থাকলে আমি চোখটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতাম, কিন্তু ওটা শেষ হয়ে গেছে, তাই এখন দিতে পারছি না। চুপ করো। এখন আমি হচ্ছে যে স্কিন কালার আছে না, স্কিন কালারের সাথে ইয়েলো কালারটা মিক্স করলে এরকম একটা কালার আসে। এই কালারটা ব্রাউন, কি কালার দেয় তুই দেখো না, নাম্বার 40 48 হবে। তোমরা একটু দেখো যে 40 নাম্বারটা কিরকম কালার আর 48টা কিরকম, তারপরে আমাকে একটু দেখাও, তারপর আমি বুঝতে পারছি না আসলে, বোঝা যাচ্ছে না আমার তো। কাগজটা নেই। কি? কাগজ যেটা আছে সেটা ছিঁড়ে গেছে। একই অবস্থা, আমার কাগজ থাকলেও কিছুই বোঝা যাচ্ছে না। যে আমার এখানে তো আমি খুঁজে পাচ্ছি না। না, এটা না মানে তিলকের যে কালারটা হয় না, ওরকম একটা কালার, দেখো ভালো করে খুঁজে। এটা আমার ভেঙে গেছে, কাগজ নেই এই যেটা। আমার ভেঙে গেছে তাই ছিঁড়ে গেছে, যেটা মিক্স করতে হবে। এটা কি? এটা হ্যাঁ, বুঝতে ওইটা পারছি। একটু সাইড। না না না, ওটা না। আরে জাহ্নবী, ওইটা না মানে স্কিন কালার, মানে মুখের যে এটা কালার। এটা ইয়েলো ইয়েলো লাগছে, এটা আসলে ইয়েলো নয়। তাহলে ওইটাই হবে। এই যে এটা, এটা এটা বোঝা যাচ্ছে না একবারে। এবার হচ্ছে তোমার হালকা যে কমলা কালারটা আছে না, হালকা লাইট কমলা, ওইটা নাও। এটা হ্যাঁ, লাইট কমলাটা নিয়ে হালকা করে মাঝখান দিয়ে একটু বর্ডার করে দাও এরকম, মানে ফেসের কালার আর তিলকের কালার তো একরকমই হয়ে যায়। তো এই কারণে একটু সুন্দর করে করতে পারলে তিলকটা ফুটে উঠবে, না হলে তো ফুটবে না। তিলকটা করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে তোমার যে ওই যে রংটা, এটা যদি মানে মাথাটা যদি চোখটা না হয়, তাহলে রঙের যে কাটার আছে এটা দিয়ে কাটতে হবে, কিন্তু হালকা করে কাটতে হবে, বেশি করে কাটলে রঙই শেষ হয়ে যাবে।
এবার একটু ঠোঁটটা দেখো। ডার্ক চকলেট, এটার নাম হচ্ছে ডার্ক। দিদি নাম্বার কত? 47 নাম্বার। পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। ডার্ক চকলেট কালার তো, ওইটা দিয়ে হচ্ছে ঠোঁটটা যে আছে এটা বর্ডার করতে হবে। ঠোঁটের উপরের অংশটা এই ডার্ক চকলেট দিয়ে বর্ডার করতে হবে। ফুল ঠোঁট কিন্তু ডার্ক চকলেট দিয়ে, এই চকলেট কালারটা দিয়ে বর্ডার করা যাবে না। এরপরে এমনি যে চকলেট কালারটা আছে এটা দিয়ে নিচের ঠোঁটটা বর্ডার করতে হবে। এরপরে একটা কাঠালি কালার দিয়ে মিক্স করে নিতে হবে হালকা করে। তারপরে আমরা যে তিলকে যে কালারটা দিলাম কেবল, ওইটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন একটা এইচবি পেন্সিল নিয়ে আমাদের যে সাইড গুলো ছিল যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো একটু বর্ডার করে দিতে হবে। আর জানোবি তোমার যে থুতনি আছে ওইখানটা কিন্তু মিক্স হয়নি, ভালো করে ওটা মিক্স করো, না হলে কিন্তু ভালো লাগছে না দেখতে, ওটা ভালো করে মিক্স করতে হবে। একটা পেন্সিল পাওয়া যায় হোয়াইট কালার পেন্সিল, তো ওইটা যদি কারো কাছে থাকে তাহলে তিলকের যে সাইড গুলো আছে ওগুলো একটু বর্ডার করে দিতে পারো। দিদি কি দিয়ে? ওটা ওটা আসলে একটা হোয়াইট কালার পেন্সিল পাওয়া যায় যেটা দিয়ে হচ্ছে গিয়ে তোমার স্কেচ করে না, ওই পেন্সিলটা যদি থাকে কারো কাছে তাহলে তিলকের যে সাইড গুলো ওটাকে বর্ডার করে দিতে পারো। আমার কিছুদিন আগে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওকে গিফট করার জন্য আমি বড় একটা ক্যানভাস এঁকেছি, তো ওই ক্যানভাসে আমি এত রং ইউজ করেছি যে এখন কোনো রঙই খুঁজে পাচ্ছি না কিছু। তো কার কত দূর হয়েছে একটু দেখাও। মানে এটা আমরা খুব অল্প সময় বলতে সময় নিয়েছি, কিন্তু এটা করতে আসলে একটু সময়ের দরকার, মানে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে। দেখো এটা ফার্স্ট টাইম করছি প্রভুপাদের, তো এই জন্য ফিনিশিংটা ভালো আসেনি বেশি একটা। সবার কি এই পর্যন্ত হয়েছে?
এইটা করার পর আমরা দেখ পরের ক্লাসে হয়তো দেখাবে যে কিভাবে ওই যে কি বলে, যাক যা দেখাবে দেখাবে। তো এখন দেখি কার কতদূর হয়েছে। জাহ্নবী, তোমার যে চোখের দেখো, বাম চোখের যে সাইডটা আছে, বাম চোখের যে সাইডটা ওখানটা সাদা হয়ে রয়েছে, কিন্তু ওইখানটা হ্যাঁ হ্যাঁ, তিলকের পাশে দেখো সাদা হয়ে রয়েছে। কিছু কিছু জায়গা আছে একদম সাদা হয়ে রয়েছে, ওই জায়গাগুলো কিন্তু এরকম সাদা থাকবে না, ওগুলোকে হালকা করে হোয়াইট রং দিয়ে ঘষে ঘষে মিক্স করতে হবে, ঠিক আছে? ওরকম কিন্তু সাদা থাকা যাবে না। অর্জুন, তোমারটা তো অনেকক্ষণ ধরে দেখিনি, তুমি দেখাও। হায় রে, তোমাকে তো ইয়ং, তুমি তো ইয়ং প্রভুপাতকে এঁকেছো, ভাঁজটা ঠিক বোঝা যাচ্ছে না। আর দেখবে যে উপরের যে তুমি দিয়েছো, মানে একটু বেশি লাল হয়ে গেছে মুখটা, এখানে কিন্তু খুব হালকা লাল দিতে হবে। মানে আর গলাটা, তুমি বলো তোমার মুখ বেশি সাদা না তোমার গলা বেশি সাদা, তো সেক্ষেত্রে গলাটাকেও কিন্তু মুখে যেভাবে করেছো ওইভাবেও করতে হবে। এছাড়া ভালো হয়েছে, কিন্তু তোমার চোখের মনিটা তো পুরো ব্ল্যাক মনে হচ্ছে দেখে। আচ্ছা, শ্যামা গৌরী, তুমি কি করেছো? তাহলে তোমারটাও দেখাও। তোমারটাও মানে তুমি কি আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে করেছো, নাকি এমনি নিজের মতো করে করেছো? কারণ তোমারটা একদম সবার থেকে আলাদা হয়ে গেছে, মনে হচ্ছে দুই কালার দিয়ে করেছো। দেখো, মুখের যে মিক্সটা আছে ওই মিক্সচারটা কিন্তু তোমারটা বোঝা যাচ্ছে না, তোমারটা মনে হচ্ছে যে চকলেট কালার দিয়ে তার উপর দিয়ে হোয়াইট কালার দিয়ে মিক্স করে দিয়েছো। তুমি ভালো করে বুঝো যে এখানে প্রত্যেকটা কালারের মিক্সচারের উপর ডিপেন্ড করছে যে এই আর্টটা কেমন দেখতে হবে। রাধা, তোমারটা দেখি। রায় দিদি, তোমারটা আমার চোখে এখন ধরা পড়ছে যে চোখটা একটু টেরা টেরা টাইপের হয়ে গেছে। দেখবে ভালো করে যে মুখের থেকে চোখটা একটু ছোট হবে এখানে, মানে একটু ছোট বলতে উপরের দিকে তাকিয়ে আছে তো সেরকম একটা ভাব আসবে, যে এদিকে হেলানো টাইপের একটা ভাব আসবে। ওইটা আসে। নরোত্তম, তুমি কি বুঝতে পেরেছো? একটু একটু, এত বেশি নয়। তুমি কি একটু চেষ্টা করেছো? না। রাধা, তোমারটা কিন্তু দেখাওনি। কার মতো জানো? তিলকের কালারটা কেমন যেন। হ্যাঁ, ঠোঁটটা দেখো, ঠোঁটটা কিন্তু ফোটে না, একদম স্কিনের মতো ঠোঁট হয়ে গেছে। আমি ঠিক করে তারপরে দেখাচ্ছি। প্রভুপাদের 24 বছর হয়ে গেছে। দুটো বাজতে গেছে, একটু তাড়াতাড়ি করে দেখো, আমরা ক্লাসটা শেষ করে দেব।
আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমরা প্র্যাকটিস করবে আরো, কারণ আমি নিজে এঁকেছি কে জানে। আরো বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্রভুপাদের মুখটা একটু ফুটানো হয়নি ঠিক করে। মুখটার যে মাপটা, মাপ নিয়ে মুখটাকে আঁকার চেষ্টা করতে হবে। এরপর তোমরা রঙের যে বিষয়টা এটা আহ করবে। ওকে, হরে কৃষ্ণ। আজকের মতো এই পর্যন্তই। সকলের চরণে আমার প্রণাম। প্রভু, আপনি কি আছেন? একটু আছি। প্রভু, আপনি একটু ক্লাসটা অফ করে দিন। ঠিক আছে। হরে কৃষ্ণ। হুম। তুঙ্গেশ্বরীর প্রপাত চমৎকার হয়েছে। আর সবাই তো বেরিয়ে গেছে পাট করে, হ্যাঁ। কেউ প্রপাতে গেছে, কেউ যে কাকে এঁকেছে কৃষ্ণ ছাড়া কেউ জানে না। প্রপাতে জানা না। শ্যামাগরিরটা তো দেখিনি, কই শ্যামাগরিরটা? শ্যামাগরি আঁকনি? কই দেখি দেখি দেখি। ওমা, আমি বললাম দেখাতে, ও বন্ধ করে দিয়েছে। অর্জুনেরটা কই দেখি, অর্জুন উবাচ। হিরি। ভালো। রাধারটা কই? এটা কার? গৌর কথা খাইছে রে আমি। এই তুঙ্গেশ্বরী, তুঙ্গেশ্বরী, বেত রাখতে হবে। প্রভু, আমি তো বলেছি যে কার কেমন হয়েছে কি ঠিক করতে হবে। আগে পিটাইতে হবে, তারপরে অন্য কথা বলতে হবে। প্রভু, আবাস। আজকে নিমে জয়েন করেনি না? না প্রভু। হুম, ঠিক ও আছে। পঞ্চম ক্লাস করে তাই। ঠিক আছে, আজকে এই নৃত্য ক্লাসে জয়েন করেছে নিমাই? পড়েছে আবার লিখেছে। ঠিক আছে। হরে কৃষ্ণ।